জাহান্নামী নারী যুক্তি দাও, স্বামীর বোঝাও যে বন্ধন করছি তো কি হয়েছে, 24 ঘন্টা ফোন করছি, হ্যালো স্যার কোথায় আছেন, স্যার কোথায় আছেন, আপনার জন্য আমার 3 দিন ঘুম হয় না, আপনি কোথায় আছেন। স্বামী বলছে এই সবসময় স্যারের কাছে ফোন করছিস কেন, তখন ঘাম দেখাচ্ছে স্ত্রী, ফোন করবো না এই রেখে দিলাম 3 লাখ টাকা নিয়ে, কি আছো 1 সপ্তাহের ভিতরে কোথায় পরে দাও। স্বামী তখন ভয় হয়ে গেল, ফোনে থেকে রাখ, ফোনে থেকে রাখ, ফোনে থেকে রাখ, টাকা নেই তাহলে আর কোনোদিন কথা বলবে না, চুপ করো, আমি ফোন করে করে কোনো কায়দা করে থেকে টিকে রাখছি। কেন, তোমার বাপ সুদ খেত, তুমি সুদ করে জন্ম, তোমার মা সুদ খেয়েছিল, এখন বন্ধনের এত যুক্তি কেন যে আল্লাহ কুকুরের বাচ্চা রুজি দেয়, আল্লাহর কসম কুকুরের বাচ্চা চেয়ে আল্লাহ মানুষের বাচ্চার অনেক বেশি ভালোবাসে। আমরা যত ভালোবাসি আমাদের সন্তানের, তার চেয়ে কোটি কোটি গুণ ভালোবাসে আল্লাহ আমার সন্তানের। ছোট্ট একটা যুক্তি দিই, আপনার ছেলে 3 বার জেনা করে ধরা পড়েছে, 2 বার চুরি করে নেড়া হয়েছে, জেনা করে 3 বার সব নেড়া, আপনার মান সম্মান গিয়েছে, ফের 4 বার ফের করে ফের ধরা পড়েছে, তখন আপনি থানায় গেলেন, এটা আমার ছিল না, আমি চিনি না, তেজপুর করে দিলাম স্যার, আজ থেকে আমিও চিনি না। আর আল্লাহ বলছে আমি শামীম বাসির, রাতে যেরকম দেখতে পাই দিনে সেরকম দেখতে পাই, মাটির তলায় যেরকম দেখি মাটির উপরে সেরকম দেখি। তোর ছেলে আমার নজরে 100 বার অন্যায় করেছে, আমি কোনোদিন বলিনি যে জবান বন্ধ হয়ে যাক, ও নেড়া হয়ে যাক, ও পঙ্গু হয়ে যাক, ওর হাত পা পড়ে যাক, ও মরে যাক, আমি জানি বান্দা ভুল করে আবার কোনদিন সেরে যাবে, ঘুরে আসবে, সেই জন্য সুস্থভাবে বাঁচিয়ে রেখেছি, না জবান বন্ধ করেছি, না চোখ বন্ধ করে দিয়েছি, না হাত পা ফেলে দিয়েছি। আর আল্লাহ জবান বন্ধ করতে গেলে, চোখ বন্ধ করতে গেলে, হাত পা ফেলতে গেলে, মরে যা বললে মরে যাবে, আল্লাহর লোক লস্কর লাগে না আমাদের ক্ষতি করার জন্য, লাগে শুধু বলবে তো 250 বার জেনা করেছে, 350 বার দিঘায় গেছে, এ যেন পঙ্গু হয়ে যায় 1 সেকেন্ডের ভিতরে, সঙ্গে সঙ্গে গাড়ির ভিতরে বসে কাঁপবে, 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে না, যাবে না। কিন্তু আল্লাহ বলছে তোর ছাওয়াল 5 বার অন্যায় করেছে, তাই তুই তেজ্য পুত্র, আর আমার 5টা বান্দা না, আমার তামাম পৃথিবী কোটি কোটি বান্দা, হিন্দু কাউরা বাগদি মুচি মুদবরা জৈন বৈদ্য দেওর মেতর মুসলমান কত অত্যাচার করছে, সব সহ্য করছি, সবার সূর্য দিচ্ছি, সবার পানি দিচ্ছি, সবার ভাত তরকারি দিচ্ছি, সবার মাছ দিচ্ছি, সবার ডিম দিচ্ছি, সবার গোশ দিচ্ছি, সবার রাত দিচ্ছি, সবার দিন দিচ্ছি, আর শুধু তাকিয়ে আছি কে আমার কথা মতো চলে, কে আমার ডাকে সাড়া দিয়ে চলে আসে, আমি তার সুন্দর ফ্যাসিলিটির ব্যবস্থা করে রেখেছি, জোরে বলুন। সেই জন্য আল্লাহ সবার ভালোবাসে, হিন্দুদের না ভালোবাসলে হিন্দুদের বাঁচিয়ে রাখে, মেরে দিত না, দিত না। খ্রিস্টানদের না ভালোবাসলে খ্রিস্টানদের বাঁচিয়ে রাখে। আল্লাহ ওদের আবার আমাদের ভালোবাসতে বলেছে যে তোমরা ওদের ভালোবাসবে, কারণ সবে এক মায়ের পেটের সন্তান আমরা, কমায়ের পেটের। যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকে তাহলে বলতে হবে এক মায়ের পেটের সন্তান, আর যদি বলেন আমি কাফের মানুষ না তাহলে বলবেন ওরা বাঁদরের বাচ্চা। হ্যাঁ, মানুষ বাঁদর থেকে হয়েছে না মানুষ থেকে? মানুষ থেকে। আমরা জানি সেই কোথায়, সেই নবী দাউদ আলাইহিস সালামের জামানে কিছু মানুষ কথা শোনেনি, দাউদ নবী যখন জবুর পড়তেন খুব ভালো লাগতো, তো মাছেরা আসতো চিটিংবাজি করলো, আল্লাহ পাক শনিবার দিন মাছ ধরা নিষেধ করলেন, উম্মাতেরা শুনলো না, আল্লাহর সঙ্গে চিটিংবাজি কিরকম বললো, আল্লাহ শনিবার দিন মাছ ধরা নিষেধ করেছে তাহলে ধরবো না, যুক্তি দেয়, যেরকম এরা 4 দোকানে বসে নামাজ পড়ান ফের বিরাট বিরাট যুক্তি দেয়, ফতোয়া খাড়া করে। তো ওরা এরকম বললো এক জায়গায় বসে যে আল্লাহ তো শনিবার নিষেধ করেছে, আল্লাহর কথা না শুনলে একটা খারাপ জিনিস, আল্লাহ শাস্তি দিতে পারে, দেখ কাজ কর, শনিবার দিন যা মাছগুলো আসবে জবুর কেতাব শুনতে, ওদের সব জাল দিয়ে আটকে দেবো, পুরো ঘিরে আটকে দেবো, রবিবার দিন ধরে নেবো। চিটিং মাছ বুঝতে, আল্লাহ দেখছে তো আমার চেয়ে বুদ্ধি বেশি এরা, হ্যাঁ তাহলে এরা মানুষ রাখবো আর সব কটা বাঁদর কর দি। এবার ওই 70,000 মেয়ে ছেলে বেটা ছেলে, বাচ্চা এসেছিল বাচ্চা বাঁদর হয়ে গেছে, মাঝারি এসেছিল মাঝারি বাঁদর, বুড়ো এসেছিল বুড়ো বাঁদর, বুড়ি গিয়েছিল বুড়ি বাঁদর, সেই যে কটা ছিল সেই কটা হয়েছে, আর বাঁদর ফাঁদর কিছু হয়নি, বাঁদর থেকে মানুষ হয়নি, মানুষ হচ্ছে মানুষ থেকে। আদম থেকে শুরু হলো পেটাপিটি, আদম থেকে শুরু হলো মারামারি, আদম থেকে শুরু হলো ভাগাভাগি। আমরা এক মায়ের পেটের 5টা সন্তান, একজন লম্বা, একজন বেঁটে, একজন কালো, একজন ফর্সা, একজন চোর, একজন মদখোর, একজন মাওলানা, এরকম হয় না? হয় না?
তাহলে একটা বাপের 5টা বেটা যদি 5 রকম হয়, আদম নবীর অনেক বেটা অনেক রকম হয়ে গেছে। কেউ হয়েছে হিন্দু, কেউ হয়েছে খ্রিস্টান, কেউ হয়েছে জৈন, কেউ হয়েছে বৈদ্য, কেউ হয়েছে তেওর, কেউ হয়েছে মাতর, সবাই এক মায়ের সন্তান। সেজন্য আল্লাহ পাক ওদের আমাদেরও ভালোবাসতে বলেছে। আর হিন্দুরা যদি মনে করে যে আমি মুসলমানের ভালোবাসি না, মুসলমানের দিকে ঘৃণা করি, ও একেবারে বাজে জিনিস। আমরা কিন্তু এটা মনে করি না, আমরা ভাই বলে ভাবি। কারণ আমরা সব জায়গায় এক না হতে পারলে যখন বিপদে পড়ে যাব, তখন এই মোল্লার রক্ত ওই ব্রাহ্মণের নিতে হবে, তখন আর রক্ত আলাদা করা যাবে না। আর এই মাদ্রাসার মুফতি সাহেব বলতে পারবে না ডাক্তারের যে ডাক্তার বাবু হিন্দুদের রক্ত যেন আমার শরীরে না আসে, একটু রক্তটা চেক করেন, মুসলমানের রক্তটা আমার ভিতরে দেন। ডাক্তার উল্টো ভাবে চড় মারবে, খাবার মারবে না, মারবে না। এই এক মায়ের পেটে সন্তান বলে রক্তর গ্রুপ এক। তাহলে তো রক্ত যদি দিলে যেসব ভেসে যেত, সর কুকুরের রক্ত নিয়ে শোধন করে মেঘিনি ফেলে সব মানুষের দিয়ে দিত, আর রক্ত শিবির করতে হতো না। গরু কম জবাই হচ্ছে, পাঁটা কম জবাই হচ্ছে, খাসি কম জবাই হচ্ছে, সর কম জবাই হচ্ছে। সব রক্তগুলো ধরে নিয়ে মেশিনে ফেলে ভালো করে লাইন ক্লিয়ার করে যার দরকার হতো রক্ত দিত। কলকাতা আমার ছুটতে হতো না কারো। ভাইয়ের রক্ত ছাড়া ভাইয়ের শরীরে রক্ত মিল করা যাবে না, হবে না। তো হিন্দুরা যদি বলে আমরা ওদের মানি না, আমরা মানি। কেমন মানি? এখন নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, এই রাস্তায় পানি পাস করার জন্য রাতের বেলা একটা ড্রেন কাটা হয়েছে। জানে দিনের বেলা গাড়ি চলাচল করে, রাতের বেলা কেটে সকাল 6টার আগে ফিনিশ করে বন্ধ করে দেব। এই গ্রামে একটা হিন্দু বুড়োর অন্ধ বুড়ো এ রাস্তা দিয়ে যাতায়াত করে। এখন ওই অন্ধ বুড়ো জানে ওই রাস্তাটা ভালো, কিন্তু রাত 12টায় কেটেছে, অন্ধ জানে না বলো। এখন আপনি নামাজ পড়তে যাচ্ছিলেন, দেখছেন সেই অন্ধ আসছে, আর আমাদের গ্রামের লোক কালকে রাত্রে কেটেছে, অন্ধ তো জানে না। এখন আপনি নামাজ পড়বেন, নামাজ শেষ হয়ে যাবে, 1 মিনিট বাকি আছে জামাতের, জামাত ছেড়ে যাবে। এখন অন্ধকে যদি না ধরেন, অন্ধ তো গর্তয় পড়ে ঠ্যাং ভেঙে যাবে কিংবা মরে যেতে পারে। আপনি নামাজ পড়তে যাবেন না, অন্ধকে ধরবেন। ও তো হিন্দু, ও পড়ে মরুক কেন? কথা বুঝতে পারেন? হিন্দু হলো আল্লাহর বিধান হলো আগে বুড়োর বাঁচা, বুড়োর বাঁচা আগে। যাই হোক, আমার বান্দা, ওর আমি পানি দেই, ওর আমি ভাত দেই, ওর আমি রাত দিয়েছি, ও জান আমি দিয়েছি, ওর মানুষ আমি তৈরি করেছি। তুই মানুষের বাচ্চা, আগে ওর বাঁচা। নামাজ 5 মিনিট পরে পড়বি, ধর। তাহলে হিন্দুদের সঙ্গে সম্পর্ক আল্লাহ পাক বলেছেন যে তোমরা মানুষ হয়ে মানুষের দিলে ব্যথা দিও না, তাদের কষ্ট দিও না। হিন্দু হোক খ্রিস্টান হোক, আগে ওর বাঁচাও, ও সহযোগিতা করো। হিন্দু ছেলে মসজিদে পেশাব করেছে, হিন্দু ছেলে মসজিদে পেশাব করেছে। সাহাবাদের জ্ঞান বেশি না নবীর জ্ঞান বেশি? নবীর জ্ঞান বেশি। এইবারে সাহাবারা বলছে হুজুর বলেন, ও থবনা গুঁড়ো করতে একেবারে ধরে আশা মারবো, ছড়িয়ে যাবে। নবী বলছে ও হিন্দু ছেলে, ও বোঝে না, কিন্তু প্রত্যেকটা হিন্দু বোঝে যে ধর্মস্থান পবিত্র। আমরা বুঝি ওদের মন্দির পবিত্র বলে ওরা জানে, কিন্তু আমাদের কোন মুসলমানের ছেলে এর জ্ঞান মানে এ যদি বলে যে ওদের মন্দির নাপাক, বাজে জায়গা, পায়খানা করে দেই, কারো দ্বারাই সম্ভব না। আর কোন হিন্দু চায় না যে ওদের মসজিদে গিয়ে পায়খানা বা পেশাব করে দেই। ওরা জানে হিন্দুরা যে মসজিদ হলো ধর্মস্থান, এখানে ধর্ম করার জায়গা, পবিত্র জায়গা। এ ছেলেটা জানতো মোহাম্মদ যে মহামানব, এটা পরীক্ষা করে বলে পেশাব করেছে। সাহাবাই কেরাম বলছে মারবো, রসুল বলছে না, ও জানে না, ওর বলতে হবে। রসুল বললেন বাবু এটা পেশাব করার জায়গা না, এটা ধর্ম আলোচনা করার জায়গা, ধর্ম করার জায়গা, এটা ধর্মস্থান, এখানে পেশাব করো না বাবু। রসুল জানেন এর বলে দিলে এ আর জীবনে পেশাব করবে না, বোঝাতে হবে। যেই বুঝিয়ে দিল, বাচ্চা বললো ইয়া রাসূলুল্লাহ আপনি যে মহামানব, এতে আর সন্দেহ নাই, ঈমানের কলমা পড়িয়ে দেন। জোরে বলুন। তো ওর যদি চড় মারতো, ওর জীবনে কলমা পড়তো? আর মোল্লাকার সঙ্গে কথা বলতো যারা মানুষ না কি, একটা ভুল করেছি চড় মারলো না বুঝিয়ে।
এ রসুলের নীতি ছিল কারো মারানা বোঝানো। ইহুদি চড় মারলো নবীর মুখে, হাতের যন্ত্রণা শুরু হয়ে গেল, যন্ত্রণা বন্ধ হয় না। এ কবিরাজ ও কবিরাজ, এ ডাক্তার সে ডাক্তার, শেষবেশ বলছে মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলে হঠাৎ করে আমার নাম ধরে চেল্লায় কে? রসুল বাড়ির থেকে বার হয়ে দেখলেন সেই ইহুদি যে আমার মুখে চড় মেরেছে। বলছে কি হয়েছে বাবা? বলছে মুহাম্মদ, যেদিন তোর মুখে চড় মেরেছি সেদিন থেকে এত ডাক্তার, এত ঔষধ, এত কবিরাজ দেখাই, হাতের যন্ত্রণা নরম হয় না। ও বাপ তুই কিছু একটা করে, মারা যাবো বাঁচবো না। আল্লাহর নবী কোনো ঘাম দেখালেন না, কিচ্ছু বললেন না। রাসূলুল্লাহ বললেন বাবু হাতটা লম্বা করে দাও। আর আমাদের হলে এই কার গায়ে হাত দিছি রে, সব তো যন্ত্রণা হচ্ছে, এরপরে পচে যাবে, খসে যাবে। ও তো শুনে হাট হলে মরে যাবে, ভয় দিতে কি হয়েছে সব কি মরবো। রসুল বলেন হাতটা লম্বা করে দাও। রাসূলুল্লাহ একটা ফুঁক দিল। বলছে বাবু কেমন লাগলো? বলছে মুহাম্মদ পুরো সুস্থ হয়ে গেছে। বলে চা করে দৌড় মেরেছে ইহুদি, দৌড় মেরে। রসুল বলে দৌড় মারলো কেন? সুস্থ হয়ে গিয়ে। কিছুক্ষণ পরে দেখছে গিন্নি ছেলে মেয়ে সব সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহর কাছে এসে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শই মানুষ ভক্তি করে। আজও লক্ষ লক্ষ হিন্দু যারা মানুষের বাচ্চা, মানুষের বাচ্চা, মুসলমান অরিজিনাল যারা, এদের কাছে পানি পড়া নেয়, এদের কাছে ফুঁক দেয়, বাবু ফুঁক দেন, একটু পানি পড়ে দেন, তোমাদের পবিত্র জানি। আমাদের চরিত্র তো খারাপ হয়ে গেছে, আমরা তো বেনামাজি হয়ে গেছি, আমাদের আখলাক ভালো না। নামাজি হওয়ার পরও আমাদের চরিত্র খারাপ, আমাদের চরিত্র পরিবর্তন হয়নি। আল্লাহর কসম, আল্লাহ বলছে যারা নামাজ পড়ার পরেও ওয়াকাত কুকাজ থেকে বাঁচতে পারেনি, এদের নামাজ হয়নি, এরা নামাজি নামের ভণ্ড। তাই গ্রামের লোকের সঙ্গে বাদাই শুধু দ্বন্দ্ব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি হতো, এর নামাজ তামাম বাজে কাজ থেকে বাঁচাতো। মানুষ যদি মানুষের মতো হয়, তারা পৃথিবীর মানুষ কেন তামাম মখলুক তার সেবা করে। আল্লাহর ওলিরা মানুষ ছিলেন, তাই বাঘে পাহারা দিচ্ছে, বাঘে পাহারা দিচ্ছে। সাহাবারা মানুষ ছিলেন, জঙ্গলে গিয়ে বলছে এই তোরা চলে যা, আমরা কয়েকটা দিন জঙ্গলে থাকবো। যা, বাঘ বলছে আমি চলে যাচ্ছি, সাপ বলছে আমি চলে যাচ্ছি, যে যার বাচ্চা মুখে করে নিয়ে চলে যাচ্ছে। আর আমরা যা মানুষ যদি জঙ্গলে গিয়ে বলে এখানে একসাথে থাকবো, চলে যা, হাত দুই আয়, হাত দুই আয়, তোর বাপের নাম ভুলে দেবো, তোর খাবো আয়। কথা ঠিক না ভুল? মানুষ হলে শুধু হিন্দু কেন, খ্রিস্টান কেন, তামাম পৃথিবীর সমস্ত মখলুক আপনার সেবা করবে। কুকুর পর্যন্ত আপনার কথা শুনবে। কুকুর মানুষের পাহারা দিয়েছে না দেয়নি? গাছ পাগল হয়ে গেছে রাসূলুল্লাহর পিছনে, একটু সরিয়ে দিয়েছে, মানুষের মতো কাঁদছে। কেঁদেছে না কাঁদেনি? গাছ কেঁদেছে না কাঁদেনি? সাহাবায়ে কেরাম সাগরের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিল, সাগর পার হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে হ্যাঁ গো, তোমাদের কারোর কিছু পড়ে টড়ে গেছে সাগরে? কিছু হারিয়ে যায়নি তো? একজন বলতো হুজুর আমার একটা বাটি বা গ্লাস পড়ে গেছে। বলছে কোথায়? বলছে সে মাঝখানে ঘোড়ার দাপটে। ইমানদারের এত পাওয়ার, সাগরের মাঝখান থেকে ঘোড়া ছুটছে, ঘোড়ার পায়ের খুঁড়ে পানি লাগে না, চলে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস বলছে যা দরিয়ার পানি বাটি দিয়ে যা। হঠাৎ করে দরিয়া মাঝখানে বাটি ভেসে উঠেছে, ঢেউতে দুলতে দুলতে নদীর কিনারে এসে শাট করে বাটি উপরে তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যদি হয় তো বাঘে পাহারা দেবে, সাপে পাহারা দেবে। যদি মানুষ না হয়, সর্বগুলি ছেড়ে গায়ে লেগে যে মানুষ না। সে মানুষ হতে গেলে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। মানুষ হতে গেলে আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর নীতি আর তরিকার উপরে চলতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে? বলেন কষ্ট হচ্ছে? আজও হিন্দু ভাইয়েরা আমাদের ভালোবাসে না, বাসে না, পানি পড়া লাইন না লাইন। আমাদের চরিত্র খারাপ বলে, আমরা সেই কোরআন আর হাদিসের উপরে নেই বলে, ওরা যারা জ্ঞানী মানুষ, যারা বুদ্ধিজীবী, যারা একটু ভদ্র মানুষ, এরা এখনো ভালোবাসে। আমাদের উপরে চরিত্র দেখে বহু হিন্দু মানুষ আজকে আমাদের থেকে দূরে সরে গেছে, যারা মানুষ না। চুরি করছে, মুসলমান চুরি করে, মুসলমান কারু মেনে পালায়, মুসলমান সুদ খায়,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলবেন এগুলো সব কোরআনে মানা। তাই আপনার গিন্নির হেফাজত করার দায়িত্ব কার? গ্রামের লোকের না আপনার? তাহলে যদি বন্ধনের ব্যবসাওয়ালা আপনাদের গ্রামে আসে, দুটো পায়ে ধরে বলছি, আপনারা বলবেন যে আমরা খেটে খাই, আমার গিন্নিদের খেটে খাওয়াবো, তোমাদের হাতে তুলে দেব না, দেব না, দেব না, একজনের দেবেন না। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলুন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না সে কি তকবীর বলেছিলাম গো, পুরন তকবীর, সেইটা একবার দেন। আল্লাহু আকবার বলবেন, মানে কি আজান উল্টো পাল্টা দেয়, সেই জন্য উল্টো পাল্টা না দিয়ে সহি ভাবে বলবেন আল্লাহু আকবার। বদরের ময়দানে 313 জন আল্লাহু আকবার বলেছিল। কতজন? 313 জন। আর আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহ পাকের আরশ আজিমে পৌঁছে গিয়েছে না যায়নি?